ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং। তো আমি মিডিলে তোমাদের অনেক দিন থেকে ভিডিও দিইনি, যাই হোক। তো আশা করি তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা ভালো গেছে। তো আজকের ভিডিওটিতে আমি তোমাদের জন্য ফোর্থ সেমিস্টারে পেপার 8 2022 সালের যে কোশ্চেন পেপারটা আছে এডুকেশন অনার্সের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেই প্রশ্নপত্রটা নিয়ে আমি তোমাদের তুলে ধরবো। তো এখানে যে প্রশ্নপত্রটা পেপার সিসি 8 আছে সেটা হচ্ছে টেকনোলজি ইন এডুকেশান। তো দেখো, প্রথমে আমি তোমাদের 10 নম্বরের প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রথমের প্রশ্নটা যেটা আছে সেটা কি বলছে, যে শিক্ষা প্রযুক্তি কাকে বলে, শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা এবং পরিধি সম্বন্ধে আলোচনা করো। শিক্ষা প্রযুক্তি কাকে বলে, শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা এবং পরিধি সম্বন্ধে আলোচনা করো। এখানে দেখো নাম্বারটা ডিভিয়েশন করা আছে 2+4+4। তারপরে ক্ষয় দাগে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি বলছে, যে ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশল কাকে বলে, যে কোনো একটি নির্দেশনামূলক কৌশলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ব্যক্তিভিত্তিক নির্দেশনামূলক কৌশল কাকে বলে, যে কোনো একটি নির্দেশনামূলক কৌশলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3+7। তারপরে দাগের প্রশ্নটা কি বলছে, যে যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপাদানগুলি ব্যাখ্যা করো। যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। তো এরপর থেকে কিন্তু তোমাদের রেগুলার ভিডিও আসতে থাকবে, তাই অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অনেকেই আছো যারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড আছো, কিন্তু অনেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো কিন্তু টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওনি, তারা অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে। সেখানে কিন্তু আমি তোমাদের অনেক ধরনের সাহায্য করে থাকবো। তোমরা নোট চাইলে নোট, তারপরে কোশ্চেন পেপার ওখানে আমি তোমাদের সেন্ড করে দেবো। তারপরে দাগের প্রশ্নটা দেখো কি বলছে, যে সহযোগিতামূলক শিখন কাকে বলে, শ্রেণীকক্ষে সহযোগিতামূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সহযোগিতামূলক শিখন কাকে বলে, শ্রেণীকক্ষে সহযোগিতামূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপরে 2 দাগের প্রশ্নটা, 2 দাগের প্রশ্নগুলো কি বলছে, এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো কয় দাগের প্রশ্নটা বলছে, যে সিস্টেম দৃষ্টিভঙ্গি কাকে বলে ব্যাখ্যা করো। সিস্টেম দৃষ্টিভঙ্গি কাকে বলে ব্যাখ্যা করো। তারপরে প্রশ্নটা কি বলছে, যে যোগাযোগ ও শিক্ষায় প্রযুক্তিবিদ্যার বিভিন্ন ব্যবহার উল্লেখ করো। যোগাযোগ ও শিক্ষায় প্রযুক্তিবিদ্যার বিভিন্ন ব্যবহারগুলি উল্লেখ করো। তারপরে দাগের প্রশ্নটা কি বলছে, যে দলবদ্ধ শিখনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দলবদ্ধ শিখনের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপরে দাগের প্রশ্নটা, যে শিখন মডেলগুলির প্রধান উপাদানগুলি কি কি, শিখন মডেলগুলির প্রধান উপাদানগুলি কি কি। তারপরে প্রশ্নটা কি বলছে, যে প্রকল্প ভিত্তিক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রকল্প ভিত্তিক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 6 দাগের প্রশ্নটা, সফটওয়্যার কাকে বলে, সফটওয়্যারের বিভিন্ন প্রকারগুলি কি কি। সফটওয়্যার কাকে বলে, সফটওয়্যারের বিভিন্ন প্রকারগুলি কি কি। তারপরে 3 দাগের প্রশ্নটা কি বলছে, মানে 3 দাগের প্রশ্নগুলো কি কি আছে সেটা দেখে নাও। তো এখানেও তোমাদের মোট 6টি প্রশ্ন থাকবে, 5টা করতে হবে, অবশ্যই তোমরা জানো। তো কয় দাগের প্রশ্নটা, টেকনোলজি কথাটির অর্থ কি, টেকনোলজি কথাটির অর্থ কি। ক্ষয় দাগের প্রশ্নটা কি বলছে, যে হার্ডওয়্যার কাকে বলে, হার্ডওয়্যার কাকে বলে। তারপরে দাগের প্রশ্নটা কি বলছে, শিক্ষণ ও নির্দেশনার মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। নির্দেশনা এবং শিক্ষণের মধ্যে কি পার্থক্য আছে সেটা লিখতে হবে। তারপরে প্রশ্নটা কি বলছে, যে সমবেত শিক্ষণ বলতে কি বোঝো, সমবেত শিক্ষণ বলতে কি বোঝো। তারপরে দাগের প্রশ্নটা বলছে মক বলতে কি বোঝো, মক বলতে কি বোঝো। ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স বলতে কি বোঝো। তারপরে আইসিটি এর সীমাবদ্ধতা উল্লেখ করো, আইসিটি এর সীমাবদ্ধতা উল্লেখ করো। তো এটা ছিল তোমাদের 2022 সালের পেপার 8 প্রশ্নপত্রটা। তো পরের ভিডিওতে আমি তোমাদের সিসি মানে পেপার
CC9 CC10-এর প্রশ্নপত্র নিয়ে আসবো, 2022 সালেরটাও নিয়ে আসবো এবং 2021 সালেরগুলোও নিয়ে আসবো। তো অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকো, আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে।